গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনার ছড়াছড়ি বিভিন্ন সড়কে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থাও। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা। হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1998 সালের 9টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় গোবিন্দগঞ্জ পৌরসভা। পরবর্তীতে 2014 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও বর্তমানে অব্যবস্থাপনা আর অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় জর্জরিত পুরো পৌরসভা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী। বর্ষে 6 মাস জলাবদ্ধতা থাকে এবং ড্রেনের পানি আবার এই রাস্তার মধ্যে যায়। এই কারণে আমাদের এখানকার কোনো বাচ্চা কাচ্চা ভালো পোশাক আশাক পরে যে স্কুলে আসবে তা পারে না। বেহাল দশা যোগাযোগ ব্যবস্থারও। ঠাকুরবাড়ি সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পথচারীরা। আমাদের চলাচল এইভাবেই অবস্থা, কি বলবেন কোন পৌরসভা, কিন্তু পৌরসভার কোনো ব্যবস্থা নেই এখানে। এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুলে যায়, অনেক মা বোনেরা যায়, অনেক অসুস্থ লোক হয়ে গেলে রাতে অন্ধকারে বের হতে কষ্ট হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। হুমকিতে পরিবেশ, জনস্বাস্থ্য। এটা একটি সংস্কার করা হোক যাতে রাস্তার পানি ড্রেনে চলে যায়। এই যে একটা ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। এখানে ড্রেনেজ যে ব্যবস্থাটা, এই ড্রেনগুলো আছে বাট সেগুলো পরিষ্কার করা হয় না। আর একটা রাস্তাঘাট করার আগে চিন্তা করতে হবে ড্রেনের ব্যাপার, কিন্তু এখানে ম্যাক্সিমাম ড্রেনই ভর্তি। নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যা নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। এই বর্ষাকালের কারণে অনেক 600 মতো লাইট আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা রিসেন্টলি বর্ষা থেকে কমলে এই 600 লাইট বাজার থেকে ক্রয় করে আমরা এই লাইট রিপ্লেস করবো, তখন হয়তো জনগণের এই সমস্যা স্থায়ী সমাধান হবে। প্রকল্প দ্রুত বাস্তবায়ন সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নের আহ্বান পৌরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।